এই আল্লাহ, টেনশন আছে। কি হলো আমার কি দে রাস্তাঘাট কিছু হয়ে নাকি টেনশন টেনশন লাগে কা টেনশন তো না করে হঠাৎ নিদি মাথার টেনশন তো হয়ে গিয়ে দেয় দেশ নিদি কোমলমতি ছাত্র কল বৈষম্য বিরোধী আন্দোলন করে আগামী ভবিষ্যৎ প্রজন্মলাই এখন কি নে কিও হচ্ছে ঘুরে আনে এই আন্দোলন নিদি হত মারবো খালি এখন চিন্তার বিষয় না। তুমি কত টেনশন করতে লাগো তোমার আর কি ভাই হ্যাঁ আর কি সমস্যা তুমি সরকারি সাহায্যে মোটা অঙ্কের বেতন পাও আর হাই দায় ঘুরি বেড়াই পার্টি করি দেশত এত অন্যায় দেহিও না বাহার বান করে দেখতাম নিজের সুখী রাখার সবসময় চেষ্টা করতাম স্বার্থপর মতো আর কি। আর তো টেনশন কে আর দুনিয়ার লাগে তো তুই ইনকাম করতে লাগো আকির রাতালে তো নামাজ কালাম পড়িস আর কি টেনশন এই দুনিয়ার লাগে আছে ওই দিনের লাগে আছে তোমার মাই ফেক্টর কি খাইবে আমার দিনে সপ্তাহ সপ্তাহ মার্কেটিং করবে রং তোমার সপ্তাহ আইবে আর যদি তারা ফোয়া ছুড়ো ফোয়া যদি বড় হয় তাদের কলেজ বাচ্চাটি প্রকৃতির কি অবস্থা হইতো টেনশনে তুমি ঘুম পেতে না গরম নিজে মানুষের মাঠ খোল তাদের লাভ দেরি আজ অফিসের মধ্যে আর এক বন্ধুকে ইসলামী বই দিই ইসলামী বই কোরআন হাদিস তেমন একটা পড়ানো সারাদিন টিয়ার পিছিয়ে দূরি তো বই পড়লাম পড়ানোর পরে কিছু হাদিস কিছু কোরআন রায়ের দেখি মন হারাবি গিয়ে এত টেনশন না করো কি হবে দিনই আইও আজ হালাবো না বাজে গরুর আইও ভাত খেলে নবো আজ কিলা টেনশন করে মোর হঠাৎ তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা যেসব কারণে শ্রেষ্ঠ হয়ে তার মধ্যে অন্যতম হইলে অন্যায়ের প্রতিবাদ মানে রসুলের উম্মত হইলে অন্যায়ের প্রতিবাদ গরম করিব ইয়ে সত্য হতা পবিত্র কোরআন তো আর কঠিন ভাষায় হই তোমারাই শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণে তোমারা সৃষ্টি করাইয়ে তোমারা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় হাজে বাধা পালন করিবে বলতে সূরা আল ইমরান 110 নম্বর আয়াতের নিদি আল্লাহ তাআলা অন্যায়ের প্রতিবাদ ধরে মুসলিম জাতির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য করছি বুঝিত পারো না তৈলে বেলা কেন চিন্তা করো আর নিজেরা বালা হায় বালা তাহি তারপরে এই তোমার মসজিদের মিছিলটা দেখো হালা করে নাকি শুধু আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে না দায়িত্ব নো আর আল্লাহর বহুত দায়িত্ব দিয়ে বহুত হাস দিয়ে এখানে ইবাদত এখানে ধারা নগরীর টিয়া হামায় বেশি বেশি ফসলে গুজছি বেড়ায় মার্কেটিং করছি হাই হ্যাঁ দিন শেষে ঘুম দেয় আর এতদিন বলার মধ্যে আসছিলাম হ্যাঁ আল্লাহ আর ক্ষমা করত আর প্রত্যেকে মানুষ হিসেবে উচিত দে মানুষের ফাঁসা হারণ বিপদ আপদে যে হন এই অন্যায় অবিচারে আর প্রতিবাদ করেন কিন্তু আর যে আর মানুষ হয় না আর পশুমতো আচরণ করে আর অন্যায় দেখেও চুক্তাহি আর প্রতিবাদ নকরি আর এমনকি টিয়া পয়সা হামাই তো হক হালাল চিন্তা নকরি হামাই ফেলাই খাই ফেলাই আর তো সারা জীবন এই দুনিয়াত বাঁচি দেখতাম না আর তো একদিন মরম ফরিব আর তো অন্যায় আছে তাই আগে না জানতাম আর তো হাই দাই বেড়াই আর একটা জলসা চাই ইন হইতে রে আর তো আগে ন বুঝি এখন তারা জানি না এখন আর যাড়ে অন্যায় দেখতাম প্রতিবাদ করতাম আর কোরআন হাদিস বুঝি পড়তাম তাহলে আর আল্লাহ আর কি হুকুম হাকুম দিয়ে এখানে আর বুঝতে পারতাম আর একদম সঠিকভাবে পালন করতে পারতাম আর শুধু না জানি না হলে নামাজ পড়লে তো নামাজ পড়লে আইনি যাই ব্যস্ত এভাবে লাভ নাই এতদিন তো ন বুঝি গেলে তো কোরআন বুঝি ফলাম বুঝি আর তো এনে পড়ে গেই আল্লাহ মাফ করো আমি আজ তো নারা আর নিজের জীবন পাল্টাই ফেলি আর এভাবে চলতাম না আর মানুষের বিপদ হবে মানুষের ফাঁসা হারাই আর ভবিষ্যৎ তুই আর ফাঁসা থাকবে আর এইসব ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে।